ডক্টর ইউনূসের ঘোষণাপত্র দেবার কোনো বৈধ অধিকার নাই আইনগত। আজকে সে কবে ইংরেজ চলে গেছে, সে ইংরেজের আইন বাংলাদেশে এখনো রাখবে। আমি বলছি নির্বাচন দিলে গণতন্ত্র হয়ে যাবে। আরে ভাই, রাষ্ট্র তো আগেরটাই আছে, আমরা তো একই রকমই আছে, সেনাবাহিনী আগের জায়গাতেই আছে, কিচ্ছু বদল হয়নি। তো নির্বাচন দিলে তো কি হবে? কারণ আমরা এই কুফলটা প্রতিনিয়ত আমরা ভোগ করছি। বিপজ্জনক ক্যাম্পেন, এখন কি ক্যাম্পেইন শুরু করছে? সব দোষ ছাত্রদের, কিশোরের সব ছাত্রদের, ছাত্রদেরকে যে দুর্নীতিবাজ করেছেন এটা আপনারা করেছেন। নির্বাচনের কথা তো ছাত্ররা বলেনি, আপনারা নির্বাচন করেছেন, এই ছাত্ররা কি করবে? ছাত্ররা অনেক বেশি কম্প্রোমাইজ করেছে, একটার পর একটা কম্প্রোমাইজ করেছে। আপনারা তাদেরকে জুলাই ঘোষণাপত্র দিতে দেন নাই, জুলাই ঘোষণাপত্র দিতে দেন নাই। আমি ডক্টর ইউনূসকে প্রশ্ন করবো, আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেন নাই কেন? কারণ জুলাই ঘোষণাপত্র দেওয়া আমাদের জনগণের অধিকার, আপনি সে অধিকার কেড়ে নিলেন কেন? তারপরে এরপরেও ছাত্ররা চেষ্টা করেছে 30 তারিখে, গত বছর 31 তারিখে বা পয়লা আমাদের নতুন বছর আসার আগে তারা আবারও ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করেছে। আবারও তাদেরকে আপনারা মিথ্যা কথা বলে ঘোষণাপত্র দিতে দেন না। এখন একটা ঘোষণাপত্র দিয়েছে, এবং এখন সকলে এটা সমাধান করেছে। আমি অনেক সমাধান করেছি, ভিডিওতে পাবেন আপনার। প্রথম দিনই কয়েক ঘন্টার মধ্যেই আমি এটাকে প্রত্যাখ্যান করেছি। আমি যে প্রথমত ডক্টর ইউনূসের ঘোষণাপত্র দেবার কোনো বৈধ অধিকার নাই আইনগত। খুব সিম্পল। কেন? তিনি শেখ হাসিনা সংবিধানের অধীনে, উনি একজন উপদেষ্টা মাত্র, তিনি চুপ্পুর উপদেষ্টা, তার কোনো অধিকার নাই। তিনি গণ অভ্যুত্থানের নেতা নন, তিনি গণ অভ্যুত্থানের ফল মাত্র। ফলে গণ অভ্যুত্থানের কোনো এই ঘোষণাপত্র দেওয়া, কোনো সনদ লিখবার কোনো অধিকার তার নেই। গণ অভ্যুত্থান যদি আমাদের ব্যর্থ হয়, যদি সাংবিধানিক বিপ্লবের মাধ্যমে যদি আমাদেরকে প্রতারিত করা হয়, আমরা আবার, যেটা আমার ভাইয়ের এখানে বলেছেন, আমরা আবারও দরকার হলে গণ অভ্যুত্থানে যাবো। পৃথিবীর ইতিহাসে ঘুরি ঘুরি উদাহরণ আছে। ইংল্যান্ডরা তো সহজে এই জায়গায় যায় না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তারা নতুন রাষ্ট্র গঠনের জন্য তাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে, প্রায় 100 বছর গৃহযুদ্ধ করতে হয়েছে তাদের। ফলে জনগণের অধিকার কায়েম করা, জনগণের অভিপ্রায় কায়েম করা, এই কায়েম করার লড়াইটা পৃথিবীর সব দেশে দীর্ঘকাল ধরে হয়েছে। জনগণ ভুল করে আবার শিখে, ভুল করে আবার শিখে, কিন্তু বারবার ভুল করে, বারবার তারা ভুল করে না। তাহলে এখন তার আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে আমরা কোথায় কোথায় ভুল করেছি। একটা হচ্ছে আমাদের সমাজে এখনো পর্যন্ত রাষ্ট্রের কোনো ধারণা নাই, রাষ্ট্রের কোনো ধারণা নাই। তাহলে আমরা আলোচনা শুরু করি, আমরা সরকার সমাধান। ঠিক আছে, সরকারের মেলা দোষ আছে, এবং একই সঙ্গে সঙ্গে সরকারের অনেক অর্জন আছে, যেটা আমরা শুনেছি। ইকোনমিক ক্ষেত্রে, বহু ক্ষেত্রে অনেক অর্জন আছে, কিন্তু আসল জায়গা যেটা, সেটা তো এটা না। আসল জায়গাটা হচ্ছে কোথায়? যে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন চেয়েছি, প্রক্রিয়া, সেই প্রণয়নকে থামিয়ে দেওয়া হচ্ছে আইনের কথা বলে, যে আমরা সরকার গঠন করব এই শেখ হাসিনার আইন রেখে। এটা তো হতে পারে না। তাহলে প্রথম কথাটা হলো এই যে সংবিধান বাতিল করবার যে দাবি জনগণ তুলেছিল, সেই দাবিটা বারবার তুলতে হবে, এটাকে বাতিল করতেই হবে। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। 1 বছর চলে গেছে, আমরা এখন আর কিছু করতে পারবো না, টাইম চলে গেছে, আমরা কি ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে, আমরা করতে পারবো না, এসব যেসব তর্ক দেওয়া, সমস্ত তর্ক পরাশক্তির পক্ষে অথবা এই যে লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে দেওয়া হয়। পৃথিবীতে বহু দেশে গঠনতন্ত্র নেই, ইংল্যান্ডে নাই, নিউজিল্যান্ডে নাই, ইসরায়েলে নাই, বহু দেশে নাই। গঠনতন্ত্র না থাকলেও, কনস্টিটিউশন না থাকলেও দেশে আইন থাকে না, এগুলো কিন্তু ভুয়া কথা হয়। শব্দটা কি ব্যবহার করা হয়? বলে সাংবিধানিক ধারাবাহিকতা। যেসব উকিলরা এসব বাজে কথা বলে, এদেরকে ধরে ধরে চিহ্নিত করবেন, এরাই কিন্তু লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি। সাংবিধানিক ধারাবাহিকতা মানে হলো এই, আজকে সে কবে ইংরেজ চলে গেছে, সে ইংরেজের আইন বাংলাদেশে এখনো রাখবে। এখনো 54 ধারার লোককে ধরতে হবে, এখনো ইংরেজের ভূমি আইন, ইংরেজের বিভিন্ন রকমের যে আপনার জেলা তৈরি করা, জেলাটা তৈরি করেছে রাজস্ব সংগ্রহের জন্য,
কিন্তু আমরা কেন রাজস্ব সংগ্রহের জন্য পুরনো জেলা রাখবো? এই জেলা ব্যবস্থার দরকার না। আমার দরকার গণতন্ত্র। আমি যদি প্রত্যেকটা জেলাকে তার একটা অধিকার আছে, তারও একটা সভারেন রাইটস আছে, তার প্রাণ, প্রকৃতি, ভূগোল, নদী সমস্ত কিছুর উপর তার অধিকার আছে। কিন্তু রাষ্ট্রের নামে আপনি এইসব অধিকারগুলো আপনি কেড়ে নেন। আপনি রাষ্ট্রের নামে বিরাট বিরাট প্রকল্প আপনি নিয়ে আসেন, জনগণকে কখনো জিজ্ঞাসা করেন না সেই যে প্রকল্প আনছেন এখানে জনগণের কি উপকার।